জুলাই বিপ্লবের পরে আর বাংলার রাজপথে মিছিলের প্রয়োজন হবে না, কিন্তু দুর্ভাগ্য অল্প সময়ের ব্যবধানে আমাদেরকে আবার রাজপথে আসতে হয়েছে। আমরা রাজপথে এসেছি, প্রয়োজনে আবার রক্ত দেব, প্রয়োজনে আবার জীবন দেব। আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না। ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে এবং জুলাই সনদ বাংলার মাটিতে যাই দেওয়া হয়েছে পূর্বর সেইটাই আইনি ভিত্তির মাধ্যমে এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। আপনারা চালাকি শুরু করেছেন, সেটা হচ্ছে কথা বলবো, সেই বলবো, এই বলবো করতে করতে নির্বাচনের সময় ফেব্রুয়ারির কাছাকাছি চলে আসছেন। আপনাদের চালাকি আমরা বুঝি। আপনারা চালাকি করলেও আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার পন্থা আবিষ্কার করব ইনশাআল্লাহ। আমরা কোনো নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি, সোজা আঙ্গুলে যদি কি না হতে আঙ্গুল বাঁকা করব, কি আমাদের লাগবেই। 2 নম্বর কথা, সময় ক্ষেপণ, এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই। সুতরাং সময় আছে, আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো ক্ষেপণ করবেন, সময় নতুন ভাবে বের হবে। যা বুঝতে চাই বুঝে নিন। এই জন্য নো হাঙ্কি পাঙ্কি, সোজা সোজা গণভোট আগে দেন, অসুবিধা কি? শুধু বলেন অনেক টাকা খরচ হবে। আমাকে একজন বলেছে একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয়, কয় দিনে এর টাকা দিয়ে একটা গণভোট করা যায়। তাহলে চাঁদাবাজি বন্ধ হবে। প্রত্যেক দিন একটা করে গণভোট করলেও টাকার সমস্যা হবে না। সুতরাং আমি এই সরকারকে বলবো, আর যারা সংশ্লিষ্ট তাদেরকে বলবো, আপনারা এইগুলো বন্ধ করেন, ব্যবস্থা নেন। ইনশাআল্লাহ বাংলাদেশে গণভোটের টাকার অভাব হবে না। তারপরেও কথা আছে, আমরা আলোচনার আহ্বান জানিয়েছি, কারণ আমরা শান্তি চাই, আমরা সমাধান চাই, আমরা জাতীয় নির্বাচন চাই, আমরা সনদ বাস্তবায়ন চাই। সেই করে বলছি, যদি কিছু না বুঝেন, সমস্যা তাকে আসেন, আলোচনা করি। আমরা সেই আহ্বান জানিয়েছি, আপনারা কি জানেন? সরকারও বলেছে আপনারা আলোচনা করেন, কিন্তু আমি বলেছিলাম যে সরকারকে একটা ভূমিকা নিতে হবে। সরকার শুধু এই কথা বলে ঘুমালে হবে না যে আপনারাই আলোচনা করেন। আলোচনার ক্ষেত্র তৈরি করে দেওয়া, এখানে একটা রেফারেল ভূমিকা করা, এই সকল বিষয়ে সরকারের অবশ্যই ভূমিকা থাকতে হবে। 2 নম্বর কথা, জামাত ইসলামী ইতিমধ্যেই আলোচনার জন্য একটি কমিটি গঠন করেছে, আপনারা জানেন। আমি আজকে আবার আহ্বান করব যে সমস্ত দলেরা আছেন সংশ্লিষ্ট, আপনারা আলোচনার জন্য কমিটি ঘোষণা করুন। অবিলম্বে আলোচনা শুরু হোক। সময় ক্ষেপণের পলিসি লাভ হবে না, আমরা বুঝে গেছি।
আমি বিএনপির মহাসচিব মাননীয় মির্জা ফখরুল আলমগীর মহোদয়কে সকালেও ফোন করার জন্য চেষ্টা করেছিলাম, পাই নাই। ইনশাআল্লাহ এই প্রোগ্রামের পর থেকে আমি আবার ওনাকে ফোন করার চেষ্টা করব। ওনাকে আমরা ব্যক্তিগতভাবে অনুরোধ করব যেন বিএনপির পক্ষ থেকেও দ্রুত এই আলোচনায় অংশগ্রহণের সিদ্ধান্ত আছে। তাহলে আমি আশা করি, জাতি আশা করে, আর রাজনৈতিক বিদ্বেষ নয়, আর হিংসা নয়, আর অন্যের বিরুদ্ধে লড়াই নয়। জাতি মনে করে মেজর পলিটিক্যাল পার্টিগুলো বসে শুধু সনদ নয়, আগামী নির্বাচন কিভাবে হবে, কিভাবে ভোট কেন্দ্র নিরাপদ থাকবে, ভোট ডাকাতি আর হবে না, এই সকল বিষয়ে মেজরের রাজনৈতিক দলগুলোকে ঐকমত্য পোষণ করতে হবে, জাতির কাছে ওয়াদা করতে হবে টেলিভিশনে।